প্রথমে আসলে তাপমাত্রা নিয়ে দু একটি কথা বলে তারপর আমি বনভূমির প্রসঙ্গটাতে আসতে চাই। যেটা নিয়ে আপনারা আলোচনা করছিলেন অলরেডি বললেন। আসলে একই রকমের টেম্পারেচারের সিচুয়েশন কিন্তু আমরা এই গ্রীষ্মকালীন আমাদের বাংলাদেশে অবলোকন করেছি এর আগেও। 43.5 ডিগ্রি সেলসিয়াস 1995 সালেও এসেছিল। 43 ডিগ্রি সেলসিয়াস এসেছিল 1995 এর 25শে এপ্রিলে চুয়াডাঙ্গাতে। 1989 সালেও 44 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়েছিল কিন্তু বগুড়াতে। হ্যাঁ, তেতাল্লিশ সেটা ডিগ্রি একদিন দুই হয়েছিল এবং দিনের জন্য এরপর হতে আমরা, পারে, কিন্তু টানা তাপ প্রবাহ আমরা এর আগে এভাবে দেখিনি। জি, 76 বছরের রেকর্ড এরকমটা ছিল না। এই রেকর্ডটা তৈরি হয়েছে কিন্তু মূলত শুধু তাপমাত্রার তীব্রতা নয়, এই তাপমাত্রার তীব্রতার যে স্থায়িত্ব, যত দিন ব্যাপী রাইট। অবস্থান, সেই অবস্থানটা থেকে। এর আগেও তাপমাত্রা, তাপ প্রবাহ বা হিট ওয়েভ যেটিকে আমরা বলছি, সেটা কিন্তু 20 দিন, 17 দিন পর্যন্ত হয়েছিল 2010 এবং 2023-এ। কিন্তু সেটাও ইন্টারমিডিয়েন্টলি, থেমে থেমে। এরকম ভাবে কন্টিনিউয়াসলি তাপমাত্রার এরকম প্রভাবটা ছিল না। এখন এর পেছনে অন্য সবকিছুকে বাদ দিয়ে শুধুমাত্র গাছের অবদানটাকে যদি আজকের আলোচনার যেটা মূল বিষয়বস্তু সেখানে যদি আসি, আমি দু একটি তথ্য উপাত্ত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যেমন প্রতি বছরই কিন্তু পৃথিবীতে, সারা পৃথিবী জুড়েই প্রায় 33 মিলিয়ন একর বনভূমির গাছ কাটা পড়ে সারা পৃথিবীতেই। আবার আমরা যেটাকে পৃথিবীর ফুসফুস বলে চিনি বা জানি, অর্থাৎ সেই অ্যামাজন আমাজন ফরেস্টের কথা আমাজন। বলছি, সেখানে কিন্তু 2017-18 সালেই এই বনভূমির প্রায় 7,500 স্কোয়ার কিলোমিটার জায়গা ফরেস্ট ফায়ারে পুড়ে গেছে, বা টোটালি বনভূমিটার ওই অংশটা একেবারে ড্যামেজড হয়ে গেছে। এবং গত 10 বছরে এই পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন ফরেস্টের প্রায় 13% বনভূমি কমেছে তার মূল আয়তনের, যেটা পৃথিবীতে সবচেয়ে বেশি অক্সিজেন উৎপাদনকারী একটি কারখানা বা ফ্যাক্টরি হিসেবে পরিচিত। সেই সাথে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড শোষিত হয় কিন্তু এই এলাকাটাতেই। সেই সাথে ওজোন স্তরটাকেও সুরক্ষা দেয় কিন্তু এই অ্যামাজন ফরেস্ট, এবং সেই সাথে সাইবেরিয়ান তৈগা ভেজিটেশন। আমাদের বাংলাদেশে, যদি বাংলাদেশের ফুসফুসের কথা বলি, যদি একটিকে আমার হিল ফরেস্ট এরিয়া এবং আরেকটিকে সুন্দরবনের কথা বলি, এই ফুসফুসের দুইটি বাংলাদেশের প্রকোষ্ঠের মধ্যে সুন্দরবনের অবস্থাটা কিন্তু প্রচন্ড নাজুক। স্বাধীনতার অব্যবহিত পরেও এই সুন্দরবন অঞ্চলের টোটাল বনভূমির আয়তন ছিল প্রায় 17,000 বর্গ কিলোমিটার, যেটি এখন প্রায় 6,500 বর্গ কিলোমিটার। সেটি হচ্ছে গ্লোবাল ফরেস্ট ওয়াচ অ্যান্ড ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউট। তারা বলছে বাংলাদেশে কিন্তু 2012 থেকে 2018 পর্যন্ত প্রায় 3,12,000 একর বনভূমি উজাড় হয়েছে। এই 3,12,000 একর বনভূমি বাংলাদেশের জন্য, বাংলাদেশের বনভূমির জন্য নিঃসন্দেহে একটি বড় ফ্যাক্টর। আমি যদি সরাসরি তথ্য পরিসংখ্যানে আসতে চাই, এবং সেটি বাংলাদেশের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেই তারা বলেছেন যে সারা দেশে প্রায় 257,000 একর বনভূমি দখল হয়ে গেছে। এই দখলগুলি করেছে দেশের প্রায় 161,000 প্রভাবশালী ব্যক্তি প্রতিষ্ঠান।